ওয়া মারইয়ামা ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মারিয়াম আলাইহিস সালামের কথা বলে দিলেন। মারিয়াম আলাইহিস সালামের কথা বললেন, এমন একজন মহিয়সী নারী, আহসানাত ফারজাহা, যিনি তার জৈবিক কামনা চাহিদাকে তিনি হেফাজত করেছেন। এবার হেফাজত করার মানেটা কি, এই কথাটাই বলা উদ্দেশ্য। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে লালিত পালিত হলেন জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে। এক পর্যায়ে যখন মারিয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, স্বাভাবিক যখন তিনি বয়স সন্ধিক্ষণে উপনীত হয়ে গেলেন, পাক পবিত্রতার প্রশ্ন আসলো। তিনি গোসল করার জন্য মসজিদ থেকে বাইরে একটা সামান্য ঘেরাও দেওয়া জায়গায় গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে জিবরিল আমিনকে তার কাছে পাঠিয়ে দিলেন। কোরআনে তার ব্যাপারে বর্ণনা করছে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। ওই জায়গায় তিনি যখন ঘেরাও দিয়ে, এখন থেকে 30 বছর আগে, 20 বছর আগে গ্রামের মানুষ, এমন বিল্ডিং ছিল না, এমন ঘেরাও করা গোসলখানাও ছিল না। পুকুরে গোসল করতে হতো, খালে গোসল করা লাগতো। ওই কাপড় চোপড় পরিবর্তন করার জন্য অন্য জায়গায় ঘেরাও দেওয়া, কোথাও গিয়ে কাপড় পরিবর্তন করা লাগতো, ঠিক কিনা? তার মানে এই কালচার এখনো আপনারা দেখেছেন। 30 বছর আগে এমন ছিল, তার মানে শত সহস্র বছর আগে ওইভাবে যখন ঘেরাও দিয়ে ওই জায়গার মধ্যে তিনি গোসল করবেন, পরিচ্ছন্ন হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। কোরআনে বলে দিয়েছেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। এই কথাটা কেন বলছি? একজন পুরুষ কিংবা নারী যদি নিজেকে সৎ রাখতে পারে, ওই সৎ নারী এবং পুরুষের সম্মান দুনিয়ার মধ্যে বাড়ায় দিবেন কে? সৎ রইলেন কিভাবে? অর্থনৈতিকভাবে সৎ, আচরণে সৎ, চরিত্রে সৎ। অনেক কিছুর অভাব থাকবে, কিন্তু আপনার সম্মানটা কখন বেড়ে যাবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। মানুষের সম্মান যাওয়ার জন্য 1 মিনিট লাগে না, আবার সম্মান বাড়তেও 1 মিনিট লাগে না। এটা আমরা আমাদের সমাজের মধ্যে দেখি। কিছু মানুষের প্রতি মানুষের ঘৃণা, আবার কিছু মানুষের জন্য কিছু মানুষের হৃদয়ের মধ্যে আকুতি, চোখে পানি, হাতে আল্লাহর কাছে তুলে মুনাজাত করছে, এমন আছে না নাই? আছে। জিবরিল আমিন আসলেন, একজন উপযুক্ত নারী, মাত্র কিশোরী নারী, গোসলখানার মধ্যে একাকী দাঁড়িয়েছেন। ওই অবস্থায় একজন সুদর্শন যুবক ওখানে হাজির। দেখার পরে আটকে উঠলেন, ভয় পেয়ে গেলেন, কারণ তিনি একজন ব্যক্তির সম্পর্কে জানেন ওই এলাকার। তার নাম কাফুর, তার চরিত্র খারাপ এবং নারীদের প্রতি তার কুল আলসা রয়েছে। তিনি মনে করলেন, না জানি এমন কোন যুবক আমাকে এখানে এসে পড়েছে। আতঙ্কিত অবস্থা দেখে জিবরিল আমিন বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জিবরিল আমিনকে যুবকের আকৃতি দেখে তিনি তো বোঝেন নাই তিনি কে। তিনি এই জন্য বললেন, আমি আল্লাহর কাছে পানা চাই, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। এই রকম কথাগুলি বলে তিনি বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই, আশ্রয় চাই, আমি একজন সতীসাধী নারী। এই কথা বলার পর জিবরিল আমিন বুঝলেন আসলে তিনি তো ভয় পেয়ে গেছেন। আশ্বস্ত করার জন্য তিনি বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। বললেন, তুমি ভয় পেও না, আমি সাধারণ কোনো যুবক নই, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা দূত। আতঙ্কগ্রস্ত যেন না হয়,
আমি বলতে চাচ্ছি, একজন নারী কিংবা একজন পুরুষ তিনি যদি সৎ থাকেন, সম্মান এবং ইজ্জত বাড়ায় দিবেন কে? রাসূল বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, দুটা জিনিসের জিম্মাদারি আমি তোমার কাছে চাই। নারী পুরুষ সকলকে বলেছেন দুটো জিনিসের জিম্মাদারি চাই। জান্নাত পেতে চাও, মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি, দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, এটার ব্যাপারে আমাকে তুমি জিম্মাদারি হও। জিহ্বা দিয়ে কারো ইজ্জত নষ্ট করবেন না, জিহ্বা দিয়ে কারো গীবত করবেন না, জিহ্বা দিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না, জিহ্বা দিয়ে কাউকে অপবাদ দিবেন না, জিহ্বা দিয়ে কাউকে গালিগালাজ করবেন না। সকালবেলা যখন মানুষ ঘুম থেকে উঠে, আপনি আমি ঘুম থেকে উঠি না? ঘুম থেকে উঠার পর আপনি কি জানেন আপনার হাত, পাও, চোখ, কান তারা কি করে? ইদা আসবাহা ইবনু আদম, হাদিসের কথা, রাসূল বলেছেন, বনি আদম যখন প্রভাত করে, সকাল করে, ফাইন্নাল আযা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে দরখাস্ত পেশ করে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে বলে, ভাই রে, তোর কাছে একটা অনুরোধ করি, ফাইদ ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। জিহ্বাকে বলে, ভাই তুই যদি ঠিক থাকস তাইলে আমরা ঠিক, তুই যদি উল্টা পাল্টা বিগড়ায় যাস তাইলে আমরা উল্টা পাল্টায় যাব। যেমন কি, এই দেখেন জিহ্বায় ধমকের মধ্যে আঙ্গুলটাও দাঁড়ায় যায় কিনা, যায় কিনা? একেবারে লাথি দিয়া পাও নিচে, মুখ দিয়ে বলতেছেন, তার মানে এটার সাথে সাথে পাওটাও কিন্তু নাড়াচাড়া শুরু হয়ে যায়। হাদিসের কথা একটাও মিথ্যা না। সকালবেলা সমস্ত অঙ্গগুলো জিহ্বার কাছে অনুনয় বিনয় করে দরখাস্ত পেশ করে যে তোমার কাছে দরখাস্ত দিচ্ছি, তুমি স্থির থাকো, তুমি স্থির থাকলে আমরাও স্থির। একদম থাপ্পড় দিয়ে কান ফাটায় ফেলবো, ফাটাবেন কিংবা না ফাটাবেন বললেন তো, এটাই তো আপনার আচরণ। মাইয়াজবান লি মা বাইনা লিহইয়াইহি, এটা একটা। আর একটা হলো চায়ের দোকানে বসছেন, দুই চারজনে কথা বলতেছে, আপনি বলেন, হরে ভাই ও আসলে ভালো না। বললেন অমুকের মেয়ে খারাপ, অমুকের বউ খারাপ, অমুকের ইনকাম খারাপ, আর এত টাকা চুরি চামারি করে নিয়ে আসছে, তার ব্যাপারে গোয়েন্দাগিরি করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আরেকটা কথা বলে দিই, আমার সম্মানিত বোনেরা, ভাইয়েরা, আমাদের মধ্যে একটা বদ রুসুম আছে, গীবত করা, অন্যের সমালোচনা করা। সমালোচনার সাথে সাথে এক ভাইয়ের কাছে আমি এক ভাইয়ের কথা বললাম, ভাই আপনার ব্যাপারে মুখ বলে, উনি তখন রাগ হয়ে বললেন, এটা গিয়ে আমি আবার মশলা দিয়ে তার কাছে বললাম, দুজনের মধ্যে লাগাই দিয়ে আছে না। মনে রাখবেন, আপনার কাছে যিনি অন্যের সমালোচনা বিনা কারণে করতে থাকেন, কিছু মানুষ আসে দেখবেন সব সময় শুধু গীবতই করে, সবার গীবত করে, এই মানুষ থেকে সাবধান। সেটা নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, যিনি আপনার কাছে শুধু মানুষের বদনামই বলে বেলা, আপনি নিশ্চিত থাকবেন আপনার বদনামও আরেকজনের কাছে গিয়ে বলে বেড়ায়, যেটা আপনি জানেন না। কথা বুঝতে পারছেন? মাইয়াজবান লি মা বাইনা লিহইয়াইহি, দুই ঠোঁটের মাঝে জিহ্বা, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝে, অর্থাৎ মানুষের জৈবিক কামনা, এই দুটো জিনিসের কন্ট্রোল যদি কেউ দিতে পারে, আল্লাহ রসুল বলেছেন, আজমানু লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম ছিলেন একজন সতীসাধী নারী, কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্যটা কি? আল্লাহ পাকের উদ্দেশ্য, আল্লাহর ক্ষমতা আল্লাহ পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করবেন, যে আমি জাকারিয়া আলাইহিস সালামকে 80 বছরে সন্তান দিলাম, আমি আবার একজন নারীকে পুরুষ ছাড়া, স্বামী ছাড়া, তাকে আমি আবার সন্তানের মা বানায় দিব। সুবহান। আল্লাহর ক্ষমতা দেখানোর উদ্দেশ্য, যাতে করে পৃথিবীর কোন মানুষ আল্লাহর অস্তিত্ব এবং ক্ষমতা সম্পর্কে সন্দেহ করতে না পারে। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আশ্বস্ত করা হলো, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, পুত পবিত্র একটা পুত্র সন্তানের সংবাদ তোমাকে দেওয়ার জন্য আসছি।
এই কথা শোনার পরে মারিয়াম আলাইহিস সালাম বিচলিত হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? তিনি প্রশ্ন করলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। আমি চরিত্রের দিক থেকে দুশ্চরিত্রাও নই এবং আমার কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শ করে নাই। এই অবস্থায় এই পুত্র সন্তানের মা আমি কিভাবে হব? তখন বলা হলো, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। কেমনে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু যদি করতে চান পরিকল্পনার দরকার হয় না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু যখন করতে চান আর যখন বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা অনুযায়ী জিবরিল আমিন আল্লাহর নির্দেশে ওই মারিয়াম আলাইহিস সালামের জামার আস্তিনের এই কলারের এখান দিয়ে ফু দিলেন। ফু দিয়ে তার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া রূহটা তার গর্ভের মধ্যে সঞ্চার করে দিলেন। সুবহানাল্লাহ। ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। এবার গর্ভবতী হয়ে গেলেন মারিয়াম আলাইহিস সালাম। কিন্তু এবার প্রয়োজনের তাগিদে কূপের মধ্যে পানি আনতে যাওয়া লাগে। হুজরা থেকে বের হয়ে পানি আনার জন্য যখন গেলেন, পুরুষরা যখন চলে যায় মহিলারা একসাথে পানি নেয়। মহিলারা দেখার পরে কিন্তু একজন মহিলার পরিবর্তন সহজেই বুঝে। ওই মহিলারা মারিয়াম আলাইহিস সালামের শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন দেখে কানা ঘষা শুরু করে দিল। এবার কানা ঘষা শুরু করে দিল, এই মেয়ের বিয়ে হয়নি, অল্প বয়সী মা হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে কথা রটে গেল। শয়তান মিয়া বসে নাই। শয়তানের কাজ হলো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা। ইয়াবাসুশ শাইতানু সারায়াহু ফায়াফতিনুনান নাস। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, শয়তান পৃথিবীর মধ্যে তার বাহিনী ছড়ায় দেয়। উদ্দেশ্য হলো ফায়াফতিনুনান নাস। ওই বাড়ির মেয়ে সম্পর্কে চায়ের দোকানে একজন বলবে, এই কথাটা আরেকজন বলবে, এই কথাটা আরেকজন বলবে। এইভাবে ওই মানুষটার সম্মান নষ্ট করা হলো শয়তানের কাজ। এবং এই কথা নিয়ে দুই বাড়ির মধ্যে সংঘর্ষ লেগে যাবে। এই কথা নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য হয়ে যাবে। এই কথাগুলো নিয়ে এই মেয়ের বিয়েটা ভেঙে যাবে। এটা হলো শয়তানের কাজ। আর একটা হাদিসে আল্লাহ নবী বলেছেন, শয়তান শুধু দুনিয়ার মধ্যে তার চামুন্ডাদেরকে, তার শিষ্যদেরকে পাঠাইয়েই শুধু ক্ষান্ত নয়, তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে। মানুষের মধ্যে অপবাদ মিথ্যা রটনা রটাইয়া মারামারি কাটাকাটি, পৃথিবীর যত ধরনের অপকর্মগুলো সবগুলো করা হয়। দিন শেষে শয়তান তার কুরসি, তার চেয়ার পানির উপরে রাখা, সেখানে বসে এবার সারা দিনের কারগুজারি তার চামচাদের কাছ থেকে নেয়। সবাই সিরিয়াল ধরে বসে, রাউন্ড হয়ে বসে এবার জিজ্ঞেস করে, তুমি কি করেছ? একজন শিষ্য বলে, ওস্তাদ আমি তেমন কিছু করি নাই। দুই গ্রামের মানুষের মধ্যে টেটা যুদ্ধ লাগায় দিয়ে 5 জন আমি খুন করে দিয়ে আসছি। আরেকজন বলে, 2 রাজনৈতিক দলের মধ্যে মারামারি লাগায় দিছি। আরেকজন বলে, গরুতে ঘাস খাইছে, ধান খাইছে, এটা নিয়ে 2 বাড়ির মধ্যে লাগায় দিছি। পৃথিবীর মধ্যে যত অনাচার আছে সবগুলোর ফিরিস্তি শয়তানের শিষ্যরা দিতে থাকে। শয়তান মাথা নাড়ায় না, শয়তান মাথা নিচা করে থাকে। সর্বশেষ যেই শিষ্যর কাছে আছে সেই শিষ্য নিজেকে খুব দুর্বল মনে করে। এতক্ষণ সবার ঘটনা শোনার পরে নিজেকে মনে হয় খুব অসহায়। হাত পা কাচুমাচু করে বলে, আমি তেমন কোনো কাজ করতে পারি নাই, তবে আমি পৃথিবীর মধ্যে একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঠুনকো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগায় দিয়ে আসছি। এমত অবস্থায় এতক্ষণে হয়তো ওই স্বামী এবং স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। এই কথা যখন শয়তান শুনে, আমি এটা বানানো কোনো গল্প বলছি না, সরাসরি হাদিসের বাংলাটা বললাম। এই কথা শোনার পরে শয়তান চেয়ার ছেড়ে দাঁড়ায় যায়। যারা ওই শিষ্যকে বলে, তুই তো আমার সত্যিকারের শিষ্য হওয়ার উপযুক্ত। তার মানে হলো শয়তান দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করে,
ওই ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া দেওয়া। ঠিক কিনা বলেন? ছোটখাটো বিষয় নিয়ে লবণ বেশি হইল কে, লবণ কম হইল কে, শাশুড়ির সাথে কথাবার্তা উঁচা নিচা হওয়ার পরেই হয়তো শাশুড়ি আম্মা জান ছেলের কাছে মিলায় ঝিলায় যা বলার বলছি, বলার পরে ছেলের মাথা গরম, হ্যাঁ আমার মার সাথে এমন করছস কেন? স্ত্রীকে এইরকম ভাবে কথা বলার পরে, না আমি তো বলি নাই, হ্যাঁ লেগে গেল। কথায় কথায় কখনো কখনো স্ত্রীর মা নিয়ে কথা বলল, আবার কখনো কখনো স্ত্রী বিভিন্ন বিষয়ে তার শাশুড়িকে নিয়ে কথা বললেন, ছেলের মাথা গরম হয়ে গেল। গরম হওয়ার পরে উত্তেজিত অবস্থার মধ্যে তখন এই পরিবেশটা সৃষ্টি হয়ে যায়। আধা ঘন্টা পর দুইজনের মাথা ঠান্ডা হওয়ার পরে হুজুরের কাছে গিয়ে বলো, হুজুর ঘটনা তো ঘটায় ফেলছি, মাথা ঠিক ছিল না। এমন ঘটনা আছে না নাই? সাবধান। এই কথাটা বললাম এই কোরআনের এই তাফসীর প্রসঙ্গে এসে গেল, সেই জন্য বললাম শয়তানের কাজ হলো ইয়াবআসু শাইতানু সারায়াহু ফায়াফতিনুনান নাস। শয়তানের কাজ হলো তার শিষ্যদেরকে জমিনের মধ্যে ছড়ায় দেয়, আর জমিনের মধ্যে যত ফিতনা সৃষ্টি হবে সবগুলো সৃষ্টি করায় দিবে। তাদের মধ্যে সবচেয়ে মর্যাদা কার বেশি থাকে? তার মর্যাদা বেশি থাকে যে নাকি বড় ধরনের ফিতনা লাগাইতে পারে, তার মর্যাদা শয়তানের কাছে বেশি থাকে। দেখবেন আমাদের সমাজের মধ্যে রাজনীতির অঙ্গনে বলেন, ডাকাতির অঙ্গনে বলেন, তার দাম বেশি যে নাকি সন্ত্রাসী কার্যক্রমে পাকাপোক্ত। বিশেষ বিশেষ সময়ে সন্ত্রাসীদের মূল্য বেড়ে যায় না? কেন বেড়ে যায়? কারণ সন্ত্রাসী দিয়ে কাজ করা হয়, ডাকাতি দিয়ে কাজ করা হয়। শয়তানের কাজ এমন অপকর্ম করা। ওই অবস্থার মধ্যে সমাজের মধ্যে ছড়ায় দিল মারিয়াম আলাইহিস সালামের চরিত্র সম্পর্ক অপবাদ। সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো এই অপবাদ শুধু মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে দিয়েই তারা ক্ষান্ত হয় নাই, বরং সাথে জাকারিয়া আলাইহিস সালামের মতো একজন নবী, একজন পয়গম্বর, তাকেও চরিত্র হননের মধ্যে তাকে শামিল করায় দিল। নাউজুবিল্লাহ। বলল বাইতুল মুকাদ্দাসের এই হুজরা, এখানে মারিয়াম থাকে, আর তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো এই তার খালুর উপরেই বর্তায়। সুতরাং এই মেয়ে যে গর্ভবতী হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে তার কোনো অপকর্ম জড়িত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পরিস্থিতিতে তিনিও ব্যথিত, মারিয়াম আলাইহিস সালামও ব্যথিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই অবস্থায় তিনি নিজেকে উত্তরণের পথ খুঁজলেন, এই অবস্থা থেকে পরিত্রাণের রাস্তা খুঁজলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিস্থিতিতে একটা সময় মারিয়াম আলাইহিস সালামের সন্তান পৃথিবীতে আসার সময় হয়ে গেল। এমনকি এলাকার মানুষ মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত নিল এইরকম পাপিষ্ঠ মেয়ে এলাকায় থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশনা দিলেন, তুমি এই এলাকা থেকে বেরিয়ে যাও। ঠিক ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের যে এলাকা, এখান থেকে 7-8 কিলোমিটার দূরে জর্ডানের সীমান্তবর্তী এলাকায়, সেখানে তিনি চলে গেলেন। কিন্তু যাবেন সেখানে, খাবেন কি, থাকবেন কোথায়? ওই যে শুরুতে বলেছিলাম, আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনার যদি ভরসা একমাত্র আল্লাহর উপরে থাকে, আপনার রিজিকের ব্যবস্থা করবেন কে? কিন্তু আমাদের ইমানের দুর্বলতা থাকার কারণে আমরা কোনো কিছু থেকে মুক্তি পাই না। আপনি মনে রাখবেন, আপনার শক্তি, সামর্থ্য, টাকা পয়সা, চিকিৎসা, ক্ষমতা সব যেখানে শেষ, উপায় নাই, শেষ, আপনি মনে রাখবেন সেখান থেকে আল্লাহর রহমত শুরু হয়। সুবহান। বিপদে পড়েছেন, টাকা পয়সা নেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে ধার চাইতেছে, যে পাগল হয়ে গেছেন, হাসপাতালে আপনার সন্তান অপারেশন থিয়েটারে কিংবা হাসপাতালে আছে, দৌড়াইতে দৌড়াইতে এমন ব্যক্তির কাছেও কখনো কখনো ধার পেয়ে যাবেন যার কাছ থেকে কোনোদিন পাওয়ার আশাও করেন নাই, আর যার কাছ থেকে মনে করেছেন তিনি আপনাকে দিবেন, দিতে পারেন, আশা নিয়ে গিয়েছিলেন, তার কাছ থেকে 50,000 পাবেন, না পাইলেও 1020 তো পাবেন। কিন্তু যাওয়ার পরে, আপনি বলার পরে উনি যা আপনাকে শুনাইছেন, শোনানোর পরে মনে হয়েছে আপনার জমির কিছু বিক্রি করে তাকে টাকা দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু এমন একজন ব্যক্তির কাছে আপনার ব্যাপারে আপনি তার কাছে চান নাই, আপনি জানেন তার কাছে নাই, আপনার মনের অবস্থা দেখে, চেহারার অবস্থা দেখে বলল, ভাই তোমার মনটা এত খারাপ কেন?
বোন তোমার মনটা এত খারাপ কেন, ভাবি আপনার মনটা এত খারাপ কেন? আপনি বললেন, ভাবি বললেন, বোন বললেন, তারপরে বলেন আপনার এখন কি দরকার? বলে ভাবি আপনার কাছে বলে কি হবে, কারণ উনি তো দিতে পারবে না, আপনি জানেন সামর্থ্য নেই। আরে ভাবি বলেন না, ভাই আপনি বলেন না। বলে ভাই আমি এমন একটা বিপদে পড়ছি, আমার এইটুক যদি না হয় আমার মান সম্মান ইজ্জত সব যাবে, আমার ছেলেটা হাসপাতালে, এই সেই বিভিন্ন প্রয়োজন। তিনি তখন বললেন আমার কাছে কিছু আছে আপনাকে দেই, কতদিন পরে দিতে পারবেন? এটা যখন তিনি বলেন তখন আপনার কেমন মনে হয়? তখন মনে হয় আল্লাহ তুমি কোথার থেকে কি জোগাড় করে দিলা। তার মানে কি জানেন, আপনি যেখানে নিরাশ হয়ে গেছেন আমার আল্লাহর রহমত সেখান থেকে শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত ক্রমে এলাকা ছেড়ে যখন চলে গেলেন, ওই জায়গায় গিয়ে যখন তিনি একটা উঁচু জায়গায় তিনি অবস্থান করলেন, এবার তিনি চিন্তা করলেন এখানে খাবেন কি, পানিও নাই, মরুভূমি এলাকা, কিভাবে তিনি কি করবেন? তিনি খাজুরের ডালা ধরে তিনি ওখানে ক্লান্ত হয়ে বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো এখানে বলছেন, ফাআজাআহাল মাখাদু ইলা জিযআইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করলেন এমন ভয়াবহ পরিস্থিতি হওয়ার আগেই যদি চলে যেতাম ভালো হতো। তার মানে পিছনে মানুষের উৎসাহ, অপবাদ, মানুষের বেইজ্জতি, স্বভাব, বিভিন্ন কথাবার্তা, আর এমন কঠিন পরিস্থিতির মধ্যে আমি কিভাবে আমার অবস্থা পরিবর্তন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অলৌকিকভাবে সেখান থেকে ফেরেশতার মাধ্যমে একটা ঘোষণা দিয়ে দিলেন। এখানে বসা ছিলেন, তার নিচ থেকে একটা আওয়াজ আসলো, ফানাদাহা মিন তাহতিহা। ওই মরুভূমির জমিনের নিচ থেকে আওয়াজ আসলো, আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলাতি তুসাকিত আলাইকি উতাবান জানিয়া। মারিয়াম আলাইহিস সালাম ওখানে অবস্থান করছেন, জমিনের নিচ থেকে আওয়াজ আসলো আর বলল, তুমি টেনশন করো না, কোনো চিন্তা করো না, তোমার জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর তুমি যেখানে আছো তোমার খাবারের জন্য রতাবান জানিয়া, ওই খেজুরের কাঁচা পাকা খেজুরগুলো তোমার সামনে চলে আসবে, তুমি খেজুর খাবে আর তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত সেই পানি পান করে তুমি তোমার জীবন ধারণ করবে। সুবহানাল্লাহ। একা একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভের সন্তানকে দুনিয়ায় নিয়ে আসলেন। আমি এই কথাগুলো যেই কারণে বলছি সব বলা হয়ে গেছে। এই সন্তান দুনিয়া আসার পরে এবার তিনি চিন্তা করলেন এই সন্তান নিয়ে আমি মহল্লায় কেমনে যাব, আমি সন্তান নিয়ে কোথায় কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মারিয়াম তুমি তোমার সন্তান নিয়ে তোমার এলাকায় তুমি যাবে, তবে তুমি কোনো কথা বলবে না, তুমি বলবা আমি রোজাদার। কারণ ওই যুগে কথা না বলা, এটার মাধ্যমে রোজা পালন করার সিস্টেম ছিল। আর যা করার আমি করব। ঠিক তেমনি ভাবে তিনি সন্তান কোলে করে তিনি ওই ফিলিস্তিন নগরীতে তিনি যখন ঢুকলেন, এলাকার মানুষ সব গিয়ে দাঁড়ায় বলল, তুমি এই এলাকার মধ্যে কেন আসছো? তোমার কোলে এই বাচ্চা কোথা থেকে আসলো? ইয়া উখতা হারুন মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের বংশধারার অন্তর্ভুক্ত। এই জন্য ইয়া উখতা হারুন, হারুনের বোন বলে সম্বোধন করে বলেছেন, ও হারুনের বোন তোমার চরিত্র এত খারাপ এটা তো আমরা ভাবতে পারি নাই। তোমার মাও খারাপ ছিল না, তোমার বাবাও খারাপ ছিল না, কারণ মা বাবা দুজনে বাইতুল মুকাদ্দাসে এবং বাবা মসজিদের ইমাম ছিলেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। কারণ এত ভদ্র ঘরে তুমি এমন অভদ্র কেমনে হইলা? নাউজুবিল্লাহ। এই কথা যখন তারা প্রশ্ন করছে, মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমি কোনো কথা বলতে পারবো না, যদি কোনো কিছু জানতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি কোনো কথা বলবে না, তোমার কোলের সন্তানের দিকে তুমি দেখায় দিবে, যা বলার সে বলবে। তার মানে হলো আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান,
অনেক বেইজ্জতির পরিকল্পনা করার পরেও ইজ্জত দেওয়ার একমাত্র মালিককে। শুরুতে 4টি কথা বলেছিলাম, মনে আছে তো? ডাকবেন গোপনে, আপনি যা চাইবেন দিবেন কে? আপনি যেখানেই থাকেন আপনার রিজিক যেখানেই থাকেন ওই রিজিকের ফয়সালা করবেন কে? আপনার সম্মান ইজ্জত বাড়ায় দিবেন কে? এবং আপনি যদি সব থাকেন তাহলে আপনার সব পেরেশানি মুক্ত করবেন কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ওই কাজটাই করলেন। তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি দেখায় দিলেন তোমাদের কোনো জানাত থাকলে ফাশারাত ইলাই, কোলের নবজাতকের দিকে ইঙ্গিত করে বললেন তারে তোমরা জিগাও। লোকের এবার বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, ওই ছোট্ট একটা বাচ্চা নবজাতক, তাকে আমরা কি জিজ্ঞেস করব, কিভাবে কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, এই নবজাতক শিশুর জবান দিয়ে কথা জারি করায়া মা মারিয়াম আলাইহিস সালামের সম্মান বাড়িয়ে দিবেন কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের সন্তান নবজাতকের জবানটা জারি করে দিলেন। তিনি ছিলেন ঈসা আলাইহিস সালাম। ওই ছোট্ট সন্তান মায়ের কোলে থেকে তখন বলল ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। ওই সন্তান বলল এই তোমরা জানতে চাচ্ছ আমি কে? আমার মা সম্পর্কে কথা বলবে না, আমি হলাম আল্লাহর একজন গোলাম। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, সেই সঙ্গে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তার মানে সম্মান এবং ইজ্জতের মালিক কে? সুতরাং ভাই বোন যারাই যেখানে আছেন, আপনার জীবনে যদি ঈমানটাকে মজবুত করতে পারেন, আপনার চাওয়াটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারেন, আপনার সব কিছু পূরণ করে দিবেন কে?